নমস্কার, জয়গাবলি মাঝি কিচেনে একটি নিত্য নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, প্রথমে কড়াই দিলাম, কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা দিয়ে দিয়েছি 4টে, তারপর দিয়ে দিয়েছি চিনি। এবার পেঁয়াজ কুচুগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে। দেখুন, কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি কুচু কুচু করে, আর কিছুটা পেঁয়াজ গোল গোল করে কেটে রেখেছি। দেখুন, এবার পেঁয়াজটা একটু অল্প পরিমাণে আমি একটু নেড়ে ছেড়ে নেব, ভাজবো না খুব একটা, যে কাঁচাই থাকবে। এবার আমি এই যে 1 কেজির মতো মাংস নিয়ে নিয়েছি মুরগির, এবং তেলের মধ্যেই পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছি। জলগুলো ভালো করে ধুয়ে ভালো করে জলটা ভালো করে চিপে নিয়ে দিয়ে দিয়েছি। এই দেখুন, এবার আমি দিয়ে দেবো এক টুকরো লেবুর রস দিয়ে দিয়েছি। এবার গোল গোল করে রিং রিং করে কেটে কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি, আদা বাটা রসুন বাটা, এই যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার আমি আলু ভেজে সিদ্ধ করা জলটা দিয়ে দিয়েছি এর সাথে। এবার কিছুক্ষণ ফোটার পর আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আন্দাজ মতো। এরপরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আন্দাজ মতন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে দিয়েছি। আগে মিষ্টিটা তো দিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দিয়েছি কাঁচা তেল, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবারে একটু কড়াইতে নেড়ে ছেড়ে নিয়েছি, মশলাটা যাতে সব দিকে পরিমাণ মতো মাখা হয় সেই কারণে। এইবার আমি দিয়ে দেবো, এখানে সব কিছুই কাঁচা, তাই এই যে এবার একটু নেড়ে ছেড়ে নিয়ে মশলাটা মাখানো হয়ে গেছে কড়াইয়ের মধ্যেই মাংসের সাথে। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো মাংসটা হওয়ার জন্য। কিছুক্ষণ প্রায় 10 মিনিট মতো মাংসটা, 5 মিনিট কি 10 মিনিট মতো মাংসটা হওয়ার পরে দেখুন, পিসগুলো যেহেতু বড় সেজন্য 10 মিনিট এখানে ফোটাতে হবে, 5 মিনিট ফোটালে। এবার আমি দিয়ে দিয়েছি সস, টমেটো সস। এবার আমি দিয়ে দিয়েছি টমেটো সস, আর দিয়ে দেব মিট মশলা। এবার আঁচটা কমিয়ে দেওয়ার পরে আমি মশলাটা যাতে মিক্সড হয়ে যায় তার জন্য একটু নেড়ে ছেড়ে দেব। এবার আমি একটু নেড়ে ছেড়ে দিয়েছি। দেখুন, এবার আমি দিয়ে দেব আলু ভেজে সিদ্ধ করেছিলাম, সেই আলুগুলোর সাথে দিয়ে দিয়েছি। একটু নেড়ে ছেড়ে নেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য, যেহেতু আলুটা দেওয়া হয়েছে নুন ঝাল মশলা ঢোকার জন্য, আমি আর একবার ঢাকাটা দিয়ে দেব। 5 মিনিট হওয়ার পর এই যে আমি আবার তুলে ফেলেছি ঢাকাটা, যে আমার বানানো হয়ে গেছে ভাপা চিকেন কষা বা চিকেন। দেখুন, এবার দিয়ে দেব গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ গুঁড়ো করে একসাথে দিয়ে দেব। মাংস তো আমার হয়ে গেছে ভাপা চিকেন কষা বা ভাপা চিকেন। দেখুন, আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।